গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি। ছাদে এসে দেখি বাবা পতাকা লাগিয়েছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এভরিওয়ান। সকালটা এক কাপ চা দিয়ে শুরু করলাম, আর বাইরের দিকে তাকাতেই চোখে পড়লো এই সাদা পায়রা। আমাদের বাড়ির সামনে না অনেক পায়রা আছে। তো এখন রেডি হয়ে গেছি, মায়ের সাথে বাজারে যাবো আজকে। আর আমি তোমাদেরকে দেখিয়েছি ওখানটার বাজার। আজকে মা বাজার করবে কি কি সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো। মাও রেডি হয়ে গেছে। মা সব বলো। তো মাও রেডি হয়ে গেছে, এবার আমরা বাজারের জন্য বেরোচ্ছি। এই যে বাড়ির থেকে বাজারে চলে এসেছি, আর আমাদের বাড়ির সামনেই বাজার বসে, এটা রাস্তার উপরে বসেছে। আর দেখি এবারে এত তাল বিক্রি হচ্ছে, যেহেতু কালকে জন্মাষ্টমী, পদ্ম ফুলও দেখে বিক্রি করছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এখানটায় মা ওলের ডাঁটা নিচ্ছে। ওলের ডাঁটা তো আমার খেতে বেশ ভালোই লাগে, এগুলো তো ওখানটায় পাওয়া যায় না, তাই এখানটায় মন ভরে খেয়ে নিচ্ছি। ঝুড়িতে দেখি হাঁসের ডিম বিক্রি হচ্ছে, আমার তো হাঁসের ডিম খেতে ভালো লাগে, আর এখানটা হাঁসের ডিম বললো 15 টাকা করে। এরপর চলে গেলাম ভেতরে, ফলের বাজার বসে। তো মা কিছু ফল নেবে, তো মা ওগুলোই ফল দেখে দেখে নিচ্ছে। ফলগুলো এখানটায় মোটামুটি প্রায় নেওয়াই হয়ে গেছে। মা এখান থেকে তাল নেবে, তাই জন্য তাল দেখছিল। আর এখানটায় বাজারে এসে এত রকমের সবজি দেখে আমার মনটা ভরে গেল। ভেতর দিক করে মাছের বাজার বসে, তো মা এবার যার কাছ থেকে মাছ নেয় সেখানটায় এসেছে। মাছকে নেবে ইলিশ মাছ, তবে এখানটায় অনেক রকম মাছ দেখলাম, কাতলা, পাবদা, চিংড়ি, ইলিশ মাছ মা এবার দেখছে। অনেক দেখছি ইলিশ আছে, মা 500 ওজনের ইলিশ নিল। আর তার সাথে দেখি এই বড় বড় শোল মাছ, আর এদিকে জিওল মাছ মা নিয়ে নিচ্ছে। ওখানটায় তো থোড় পাওয়া যায়, তবে সেভাবে আর নিজে খাওয়া হয় না, আর তাই জন্য মা একটা থোড় নিয়ে নিল, বললো তোকে থোড় করে খাওয়াবে। আর তার সাথে এখানটায় মা একটা চেনা সবজি দোকান আছে, সেখানটাতে মা এসেছে এবার সবজি নিতে। কিছু ঝিঙে নিয়ে নিচ্ছে, এখানকার ঝিঙে তো খুবই ভালো, ওখানকার ঝিঙে কোনো খুব একটা সেরকম ভালো হয় না, সবই বড় বড়োর ওপরে, তবে এখানকার ঝিঙের সাইজগুলো বেশ ভালো। তো মা কিছু ঝিঙে নিয়ে নিচ্ছে, আরও অন্যান্য সবজি নিয়ে নিচ্ছে। এত রকমের সবজি দেখছি, দেখে মনে হচ্ছে সবই যেন অল্প অল্প করে নিয়ে নিই। বাজার করা হয়ে গেছে, মায়ের ব্যাগও ভর্তি হয়ে গেছে, এবার বাড়ি যাব। তবে আজকে বাজারে এত তাল দেখলাম, সবার কাছেই তাল। এখানটায় তো দেখলাম আরও অনেক তাল, আর এখানটায় মোচাও ভালো পাওয়া যাচ্ছিল। মায়ের এসে মাছ ধোয়া হয়ে গেছে। তো মা এখন রান্না করছে, মাকে জিজ্ঞেস করি কি রান্না হচ্ছে। কি রান্না করছো মা? আলু কুমড়োর তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে। তো এই তরকারিটা দারুণ করে মা, আর তার সাথে হচ্ছে পাশে ভাত, আর এদিকে আলু পটল ভাজাও হয়ে গেছে। এদিকে দিদা মাছ ম্যারিনেট করছে সর্ষে দিয়ে। মা আজকে করছে ভাপা ইলিশ, তো এখন ম্যারিনেট করে রেখেছিল নুন হলুদ দিয়ে, এখন যেটাতে ভাপে দেবে সে বাটিতে এখন দিচ্ছে। কড়াই স্ট্যান্ড বসানো হয়ে গেছে, এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়া হচ্ছে ওপর থেকে। চারিদিকে দে, এই দিকটা দে, হয়ে যাবে। মাছটা এবার স্ট্যান্ডে বসিয়ে দিচ্ছি। মা এটা কতক্ষণ লাগবে হতে? এটা 8 ঘন্টা। 8 ঘন্টা স্টিমে থাকবে, তাহলে ভাপা ইলিশ রেডি। এটা হচ্ছে আজকের লাঞ্চ, ভাত, পেঁপে সেদ্ধ, ডুমুর সেদ্ধ, কচুর শাক আর ভাপা ইলিশ। এখন 6টা মতন বাজছে, এইখানটাতে একটা মেলা বসেছে, তো সেখানটাতে ঘুরতে যাচ্ছি। আর মাও রেডি হয়ে গেছে, মা আমি দিদা মিলে বেরোচ্ছি। মা বাড়ির জন্য টুকটাক কিছু জিনিস নেবে, তো এই স্টোরটায় এলাম। এখানটায় প্লাস্টিক আইটেমস প্লাস ইউটেন্সিল সবই পাওয়া যায়। মা বাড়ির জন্য একটা টুল নিয়েছে। মেলার সামনে চলে এসেছি, সোনাঝুরি হাট। এবার একা একাই এসেছি, মা দিদা আর আসেনি। এদিকে বন্ধুদের সাথেও দেখা হয়ে গেছে, ওদের সাথে আবার ঘুরবো। কতদিন পর যে মেলায় ঘুরতে আসছি, কী যে ভালো লাগছে, তো আবার বন্ধুদের সাথে। আর এই জুয়েলারির কালেকশনগুলো ভালো ছিল, আর রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল।
পাশের একটা স্টলে বিভিন্ন রকমের কালারফুল সেন্টেড ক্যান্ডেল পাওয়া যাচ্ছিলো। ক্যান্ডেলগুলো দেখতেও খুব সুন্দর ছিল। তো ফ্রেন্ড ওখান থেকে দুটো ক্যান্ডেল নিয়েছে নিজের জন্য, আর এই রোজ ক্যান্ডেলটাও দেখতে খুব সুন্দর ছিল। কি দেখছিস সাত্রেই? এখানটায় পুজোর কালেকশন, সালোয়ার, শাড়ি সব কিছুই ভালো ছিল। তো ফ্রেন্ড নিজের জন্য কিছু দেখছিল। এই স্টলটা একটু নতুনত্ব জুয়েলারি দেখলাম, এগুলো বেশ ওয়েস্টার্নের সাথে পরলে ভালো মানাবে। এই স্টলে বিভিন্ন রকমের ক্লে জুয়েলারি পাওয়া যাচ্ছিল। দেখতে এত সুন্দর লাগছিল, রিং থেকে ক্লিপ থেকে সব কিছুই ক্লে ছিল। আমি সেখান থেকেও একটা ক্লে জুয়েলারি নিয়েছি। মেলায় আসলে আগে যেটা খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে ফুচকা। চলে এসেছি ফুচকার সামনে, নিয়েছি দুটো দই ফুচকা। সেই কতদিন পর যে খাবো। আর ফুচকার সামনে দাঁড়ালেই কেন জানি না আগে থেকেই যেন মুখে জল চলে আসে। তোমাদের সাথেও কি এরকমটা হয়? আর একটা মশলা কর্ন নিয়েছিলাম। মেলাতে ভালোই ঘুরলাম, টুকটাক খাওয়া দাওয়াও ভালো হলো। আর এখানটাতে তোমাদের মেলাটা একবার ঘুরে দেখাই। আমাদের এখানে নীলুধরের ঘুগনি খুব ভালো করে, মাংসের দুটো ঘুগনি নিয়েছি। মেলার থেকে ঘুরে চলে এসেছি, 9:30 মতন বাজছে এখন। আর কি কি মেলা থেকে কিনেছি তোমাদেরকে দেখাই। এই যে 3টে জুয়েলারি নিয়েছি, একটা ইয়াররিংস নিয়েছি, আর এই ক্লে জুয়েলারিটা আমার একটু কিছু ইউনিক লাগলো, তো এটা একটা নিয়েছি, আর এই আরেকটা জুয়েলারি নিয়েছি। আজকের ব্লগ এখানটাতেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তোমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।